নার্সারি থেকে ফুলের গাছ আনছিলাম, তো সেই গাছগুলো অনেক দিন পলি ব্যাগের মধ্যে আছে। তো ভাবলাম গাছগুলোকে একটু অন্য একটা হাঁড়িতে রাখি, যাতে করে আরও একটু শিকড় ছড়াই যেতে পারে। তো সেজন্য একটু খুঁজতেছিলাম যে কোথায় রাখা যায়। বাসায় ফাঁকা দুটো দইয়ের ভাঁড় ছিল, তো ভাবলাম যে এটাকেই কাজে লাগিয়ে ফেলি। তো এই যে সামিয়া আমি দুজন মিলে দইয়ের ভাঁড়টাতে গাছটা এখন লাগাবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার ফুলটা। এই গাছটার নাম আমি জানি না, তবে ফুলটা অনেক ভালো লাগে দেখতে। আসলে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার একটা ফুলের কালারটা। তো এই যে এখন গাছ লাগাই দিচ্ছি। গাছটাতে খুব সুন্দর করে চারিদিক দিয়ে মাটিটা এরকম দিয়ে দিচ্ছি। আসলে বেলকনিতে একটু গাছ থাকবে, সবুজ হয়ে থাকবে বেলকনিটা, অনেক ভালো লাগে আসলে। তো সামিয়াও খুবই উৎসাহ নিয়ে আমার সাথে সে বসে পড়ছে। ওকে যা যা বলতেছি ও একটু শুনতেছে। একটু পানির স্প্রে এনে দিল, তারপর কাঁচি এনে দিল। হ্যাঁ, তো আমাকে একটু ভিডিও করতে হেল্প করতেছে। আমি এখন গাছে আগে যে ফুলগুলো ফুটছিল, তো সেগুলোকে সুন্দর করে কেটে ফেলছি, কারণ ওখান থেকে আর কোনো ফুল বের হবে না। তো যখন মাথাগুলো কাটা হবে, কাটিং যখন করা হয়, তখন সাইড থেকে আরও নতুন নতুন ডাল বের হয়। তো সেই ডালগুলোতে আবার নতুন করে ফুল আসবে। তো সেই জন্য আমি সুন্দর করে ডালগুলো কেটে দিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, সামিয়া আমাকে এই পানির স্প্রের বোতলটা এনে দিল। এটা হাতের কাছে ছিল না, কি করে যেন রান্নাঘরে চলে গেছে। ওই হয়তো বা কোনো একটা ঘুটুমুটু করতে করতে নিয়ে গেছে ওখানে। তো যাই হোক, এই যে আমাকে এনে দিল। এখন আমি গাছটা লাগানোর পর একটু পানি স্প্রে করে নিচ্ছি। আজকে গাছে আর কোনো ঝাঁকাঝাঁকি হবে না, যেহেতু গাছের গোড়া থেকে মাটিগুলো অনেকটা বেশ সরানো হয়েছে। তো গাছকে আর বেশি ঝাঁকানো যাবে না, তাহলে দেখা যাবে গাছ মারা যাচ্ছে। এবার আরও একটা গাছ নিয়ে নিলাম। এইটা তো আপনারা জানেন, এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা। কালারটা আসে ফুলের হচ্ছে একদম হলুদ একটা কালার আসে এটার। এবার এই গাছটার পলিব্যাগটাও আমি এখন কেটে ফেলবো কাঁচি দিয়ে। তারপরে এটা হাঁড়ির মধ্যে বসাই দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে কাটিং করে এটাকে এখন সুন্দর করে সাইজ করে লাগাই দিব, যাতে করে শিকড়টা আরও খুব সুন্দর করে ছড়াতে পারে এবং গাছটাও আরও যেন দ্রুত বড় হতে পারে। আর এই চন্দ্রমল্লিকা ফুলটা কিন্তু এটা সারা বছর হচ্ছে গাছটা থাকে, মানে সিজনে ফুল ফোটে, কিন্তু গাছ কিন্তু সারা বছরই থাকে। আবার আজ সিজনের সময় যে ফুলগুলা ফোটে, ডালগুলা মারা যায়, হ্যাঁ এরকম হয়। তারপর কিন্তু গোড়া থেকে আবার নতুন করে ডাল বের হয়। তো এই যে দেখা যাক যতদিন থাকলো এই হাঁড়িতে, তারপর হয়তো বা অন্য একটা হাঁড়িতে আবার বড়সড় হাঁড়িতে লাগাতে হবে এটা। তো এই যে এখন খুব সুন্দর করে ওপরে পানির স্প্রেটা করে দিলাম। তো এটারও কাজও আমার শেষ। এবার আগে যে গাছগুলো ছিল, তো সেগুলো একটু সাইজ করব, একটু কাটিং কুটিং সব করতে হবে। এই যে স্বামী আমাকে হেল্প করতেছে। আর এই গাছটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এটা দেখতে একদমই আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু আর্টিফিশিয়াল না, এটা একদম ন্যাচারাল একটা হচ্ছে অরিজিনাল যে গাছ সেটা। তো এই গাছটা খুব সুন্দর। আর এইটা আরও যখন বড় হবে, তখন আরও খুব সুন্দর করে ঝাঁকড়া ঝুঁকড়া হবে গাছটা, খুবই ভালো লাগে। এইটা হচ্ছে সামিয়ার ভুট্টার গাছ। তো ওই ভুট্টার বীজ লাগাইছিল, তো সেই গাছটা উঠছে। যাই হোক, আরও একটা শখ। যখন দেখে যে আমি গাছ লাগাচ্ছি, তখন ওও দেখা যায় যে কোনো কিছু লাগাতে ওও উৎসাহ পায়। তো আপনারা বাচ্চাদের সাথে নিয়ে সব কাজ করবেন, দেখবেন তারাও সেই কাজের প্রতি আনন্দ সহকারে ওই কাজটা শিখে নেবে। আর এইটা হচ্ছে একটা এটার নামটাও আমি সঠিক জানি না। তো এই গাছটার খুবই সুন্দর একটা পাতাবাহার টাইপের, ওপরে সবুজ এবং নিচের দিকে সুন্দর একটা পার্পেল কালার আসে এই পাতাটার, দেখতে বেশ ভালো লাগে। আর এইটা কিন্তু একটু লাগালে অনেকগুলা হয়ে যায়। তো এটাকেও আমি এবার সুন্দর করে পুরাতন যে হচ্ছে এগুলা ছিল ডাল টাল পাতা টাতা, তো সেগুলা করলাম পরিষ্কার করে, এটাকেও পানি স্প্রে করে দিলাম। আর এই ইয়েগুলা ছিল, এই বাটিগুলা ছিল হচ্ছে কি যেন একটা বক্স ছিল এগুলাতে, তো সেই বক্সগুলোতেও আমি হচ্ছে কাজে লাগাইছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে পর্তুলিকা যে ফুল, এটা ম্যাজেন্ডা কালার ফুল ফোটে, তো সেই ফুলটা আমি এখানে লাগাই দিছি। এবার আসি, এখানে আছে রেইন লিলি। এই রেইন লিলির 4-5টা কালার এখানে আছে। তো এগুলোরও আমি মাথাগুলো খুব সুন্দর করে একটু ছেটে ছুটে দিলাম, যাতে করে এখন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টির কারণে মাথাগুলা মানে পড়ে যাচ্ছে। তো সেই জন্য মাথাগুলো একটু ছেটে দিলাম। আর এই যে পর্তুলিকাগুলো এগুলো হচ্ছে বেলকনিতে ঝুলানো ছিল। তো সেই পর্তুলিকার যে ডালগুলো বেশি বড় হয়ে গেছে, তো সেই ডালগুলোকে
আমি কাটিং করে আবার পুনরায় লাগিয়ে দিচ্ছি। একটু করে কাঁচি দিয়ে একটা এরকম খোঁচা দিয়ে গর্ত করে নিয়ে তারপরও যে ফাঁকাগুলো আছে তো ফাঁকা অংশগুলোতে লাগিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আমার বেলকনির বাগানের। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।